এর নাম অন্তরা। ও সিনিয়র সিসিটিসিতে আছে, এনটিপিসি দিয়ে পেয়েছে। আচ্ছা, তুমি তোমার জার্নিটা একটু শেয়ার করো অন্তরা। আচ্ছা, প্রথমেই বলেই আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনাতে। আমার 2016 সালে ফিজিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর 2018-তে এমএসসি কমপ্লিট করি এবং তারপর বিএড যখন ভর্তি হই ততদিনও পর্যন্ত আমি ভেবেছিলাম যে আমি স্কুল টিচার হব, সেটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু আস্তে আস্তে বুঝেছি যে না, স্কুলের পরীক্ষা যেহেতু হচ্ছে না, তো আমাকে অন্যদিকে কিছু করতে হবে। তো তারপর আমি শুরু করলাম প্রিপারেশান, সেইভাবে শুরু না করলেও সবে ফর্ম ফিল আপ করা শুরু করি। তারপর একে একে করোনা এলো, অনেক পরীক্ষায় বন্ধ হয়ে গেল। তারপর শুরু করলাম পরীক্ষা দেওয়া। সিজিএল বহুবার দিয়েছি, কোনোবার বা 0.5-এর জন্য হয়নি, কখনো 1-2 নাম্বারের জন্য হয়নি, সিজিএলের কথা গেল। এরপর গ্রুপ ডি 2018 গ্রুপ ডি দিয়েছিলাম, কিন্তু দৌড়াতে পারিনি, যার জন্য সেবারেও সিলেকশন হয়নি। তো তারপর আমরা এনটিপিসি দিয়েছিলাম, এনটিপিসিতে এবারে সিলেকশন হয়েছে। এর আগে আমি আইসিডিএস সুপারভাইজারে সিলেকশন হয়েছে, 1 বছর চাকরিও করেছি। মাঝখানে আরও 3-4টে পরীক্ষাতে পাশ করেছি। আচ্ছা, তুমি একটু তোমার বলো, তুমি কতটা, তোমার তো বলেছিলে যে ফ্যামিলিতেও বাবাও একটু অসুস্থ, বলো সেটা সম্বন্ধে একটু বলো। যে এত স্ট্রাগল করো তুমি, যখন পেরেছো তাহলে সবাই নিশ্চয়ই পারবে। অ্যাকচুয়ালি আমার জার্নিটা এতটাও সহজ ছিল না। 2018-19-এর সময় থেকে ফ্যামিলির কন্ডিশন একটু খারাপই হয়ে যায়, বাবার বিজনেস একটু সমস্যা হয়, তারপর বাবাও অসুস্থ হয়ে যায়, পুরো ফ্যামিলির দায়িত্ব পড়ে আমার নিজের ওপর। তো আমি তখন টিউশন পড়িয়ে তারপর সারাদিন ধরে নিজের পড়াশুনো যে কীভাবে করেছি সেটা খুব সহজও নয়। তারপর আমি 2021-22 এইভাবে আমি পড়াশুনো চালাতে থাকি, তার সাথে টিউশনও পড়াতে থাকি। 2022-এ আমি এসবিআই অ্যাপ্রেন্টিসে জয়েন করি। তো তখন ওটা সারাদিন একটা 10টা-5টা ডিউটি যেমন হয় সেরকম করে, সকালে টিউশন পড়িয়ে, রাতে টিউশন পড়িয়ে, রাত 10টার সময় তখন আমার শুরু হতো নিজের পড়াশুনো। যদিও আমার ক্ষেত্রে হয়তো একটু সুবিধা ছিল, যেহেতু আমি টিউশন পড়াই, তো সেক্ষেত্রে আমার ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। রিজনিংটা টেক্সট বুকের বিভিন্ন টেক্সট বুক, এছাড়া অলিভ বোর্ড বিভিন্ন যে মক টেস্টগুলো হয় সেখান থেকে হয়ে যেত। আর জিকেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা কখনো নিজের বই পড়ে, লুসেন্ট বা ওই টাইপের যে বইগুলো থাকে সেগুলো পড়ে, ক্লাস 9-10-এরও যে ইতিহাস ভূগোলের যে বইগুলো থাকতো সেগুলো পড়ে মোটামুটি কিছুটা হলেও জিকেটাকে রেডি করেছিলাম। তুমি তো কোথাও টিউশন পড়ো না? আমি কোনোদিন কোথাও কোনো টিউশন পড়ার আমার সময়ও ছিল না, আর সেই বাড়ি থেকে সেই সাপোর্টটাও ছিল না যে আমাকে সেটা করার জন্য একটা যে সাপোর্ট দেবে ফ্যামিলি, সেটা হয়নি। তো তারপর এই 2022-এ আমরা পরীক্ষা দিয়েছিলাম এনটিপিসি, সেটার এই ওয়েটিং লিস্টে এই বর্তমানে সিনিয়র সিসিটিসিতে সিলেকশন হয়েছে। এখনও পোস্টিং দেয়নি, এখন সবে ট্রেনিং করে আমরা জাস্ট এখানে এসেছি। দেখা যাক কবে পোস্টিং দেয়। আশা করি আমি এত লড়াই করে যখন এই জায়গায় পৌঁছেছি, আরও যাদের নিশ্চয়ই এরকম লড়াই করলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এবং সরকারি চাকরি পাওয়াটা খুব টাফ ব্যাপার কিছু নয়, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। হয়তো একদিনে নয়, একদিন কিছু বছর পরে হলেও অন্তত হবে, সেটা একদিনে না হলেও চেষ্টাটা অন্তত করে যেতে হবে। হ্যাঁ, শুনেছো, ওর সত্যি ওর লাইফে প্রচুর স্ট্রাগল। ও আগে যে বলেছে পারবেন, তো ওরও স্ট্রাগলে, এরও প্রচুর স্ট্রাগল। টিউশন পড়িয়ে তারপরে নিজের চাকরির জন্য পড়তে 10টার সময়, বুঝতেই পারছো এ কতটা খেটেছে, নিজের ফ্যামিলিকে চালিয়ে তারপর পড়াশোনা করেছে। সো থ্যাংক ইউ অন্তরা।